আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে কথা বলবো যে গরুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ, এটি হলো কৃমি রোগ। তো এই গরুর যদি আপনার কৃমি রোগ হয়, তাহলে কিন্তু আপনি যদি ফ্যাটেনিং করতে যান, তাহলে কিন্তু আগে কৃমির ওষুধ খাওয়াইতে হয়। কেননা যদি আপনি কৃমির ওষুধ না খাওয়ান, তাহলে আপনি গরুর শরীরে মাংস ধরাইতে পারবেন না। তো এটা হলো ষাঁড় গরু। আর যদি আমরা আসি গাভী গরুর ক্ষেত্রে, তাহলে আপনি যদি গাভী গরুর দুধ বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু পুষ্টিকর খাবার দিতে হয়। আর পুষ্টিকর খাবার আপনি যে দিবেন, তাহলে আপনার অবশ্যই জানতে হবে যে গরুটির পেটে কৃমি আছে কিনা। তো এটি যদি আপনি না জানেন, তাহলে আপনি যতই আপনার সুষম দানাদার খাদ্য যতই দেন, কোনো কাজ হবে না। ফেডানিংয়ের ক্ষেত্রেও হবে না, এবং আপনি যদি দুধ বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু দুধ বৃদ্ধি করতে পারবেন না। কেননা যদি গরুর পেটে কৃমি থাকে, তাহলে আপনি যতই সুষম দানাদার খাদ্য দেন, বা যত পুষ্টিকর খাবার আছে গরুর জন্য, যতই পুষ্টিকর খাবার আছে আপনি যতই দেন, কোনো কাজ হবে না। তো গরুর পেটে কৃমি আছে কিনা এটা আপনারা কিভাবে বুঝবেন? তো গরুর কিছু কিছু জায়গা আছে, এই জায়গাগুলি আপনারা ফলো করলে কিন্তু বুঝতে পারবেন যে গরুটির মূলত কৃমি রোগ হয়েছে কিনা। তো গরুর কিন্তু আপনার 2.5 থেকে 3 মাস বা 4 মাস পর পর কিন্তু কৃমি রোগ হয়ে থাকে। তো এটি স্বাভাবিক একটা রোগ, এটা আপনার ভয় পাবেন না। কিন্তু কৃমির ওষুধ আপনাকে সঠিকভাবে দিতে হবে। তো কৃমির কিন্তু আপনার ইনজেকশন আছে এবং বোলাস আছে। তো কখন কোনটা খাওয়াবেন এ নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো যাই হোক, আমরা আসি মূল কথায় যে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে গরুটির কৃমি রোগ হয়েছে কিনা। তো কিছু কিছু জায়গা আছে, এই জায়গাগুলি আপনারা সঠিক মতো ফলো করবেন। তো এই জায়গাগুলি যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি নিজেই জানতে পারবেন যে গরুটির আসলে কৃমি রোগ হয়েছে কিনা, বা গরুর পেটে কৃমি আছে কিনা। এটি কিন্তু কিছু কিছু লক্ষণ আছে, বা কিছু কিছু আপনার লক্ষণ প্রকাশ পায়, আপনি নিজেই জানতে পারবেন। কোনো ডাক্তার লাগবে না, আপনি নিজেই ট্রিটমেন্ট করতে পারবেন। তো আপনারা যে জিনিসটা আগে ফলো করবেন, গরুর যে গাড় আছে, এই গাড়ে একটু ফলো করলে দেখতে পারবেন গাড়ে যে আপনার লোমগুলি আছে, এই লোমগুলি যদি আপনার সোজা হয়ে আপনার দাঁড়িয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন 100% গরুর পেটে কৃমি আছে। আপনারা ফলো করবেন গাড়ের দিকে, যদি গাড়ের লোমগুলো দেখেন সোজাভাবে দাঁড়িয়ে আছে, তাহলে বুঝতে পারবেন গরুটির 100% কৃমি আছে। অবশ্যই আপনাকে কৃমির ডোজ করাইতে হবে। তো এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় যে আরেকটা বিষয় আছে, এটা হলো আপনারা দেখবেন গরুর চোখ। গরুর চোখে আপনারা একটু ফলো করবেন, দেখবেন গরুর যদি আপনার কৃমি হয়, তাহলে দেখবেন গরুর চোখগুলো একটু আপনার লালসি পড়তেছে। হ্যাঁ, তো আপনারা যে নামে চিনেন, আমি একটু বলতেছি, লালসি, একটু লালসি, বা চোখের পানির মতো একটা লাসা লাসা একটা বাইর হয়, ওরকম একটি চোখটা ভিজা থাকে। আপনারা একটু ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন গরু যে আপনার চোখের একটা গাতা আছে, ওই জায়গায় দেখবেন একটু লালসা লালসা ভাব, বা একটু অন্যরকম ভাব আছে, তাহলে বুঝতে পারবেন গরুটির 100% কৃমি হয়েছে। আপনাকে অবশ্যই কৃমির বোলাস বা আপনার ইনজেকশন আছে, আপনারা এটি ডোজটি করায় নেবেন। আর অনেকেই বলেন গর্ভবতী অবস্থায় কৃমির ডোজ করানো যাবে কিনা। গর্ভবতী অবস্থায় কৃমির ডোজ অবশ্যই করানো যাবে, কিন্তু আপনাকে অবশ্যই বোলাস বা ইনজেকশন যেটাই কিনেন না কেন, অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে কিনতে হবে। কেননা যেহেতু প্রেগনেন্ট, আপনাকে ওই হিসাবে কিনতে হবে। কিন্তু করানো যায় এটা 100%। তো প্রিয় খামারি ভাইয়েরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এরকম নিত্য নতুন গরু বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।